নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় কই মাছ আজকের তেল কই বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আর পুকুর থেকে এই কই মাছগুলো উঠেছে। আমার যার ছেলে ধরেছে আর ধরে কই মাছগুলো নিয়ে এসেছে, বলছে কাকি একটু তেল কই বানিয়ে আমাকে দাও। তা আজকে তেল কই বানিয়ে দেব ওকে। আর কই মাছগুলো দেখুন না, একেবারে পাকা কই। একটা দুটো ছেড়ে আমি দেখছি, বাবা এই দেখুন বন্ধুরা, কত বড় বড় কই। এই কই মাছগুলো এবার আমি কেটে নেব। এই পালিয়ে যাচ্ছে, কত জোরে যাচ্ছে দেখ। এদিকে এসো সোনাটা। কি করছে দেখ, সবকটা পালিয়ে যাচ্ছে। এদিক থেকে ওদিক থেকে সব দিকে পালিয়ে যাচ্ছে। একটুখানি ছাই দিয়ে দিই, দিলে আর পালাতে পারবে না। বন্ধুরা কিরকম লাফাচ্ছে দেখুন। উফ বাবা, বড় বড় কাঁটা। কই মাছগুলো সব পালিয়ে যাচ্ছে। একবার করে আছাড় মেরে দিলে আর পালাবে না। ও বাবা, সব থেকে বড় মাছ এটা। কতটা বড় দেখুন বন্ধুরা। এটাকে এবার মাছগুলো ভালো করে কেটে নেব। কাঁটাগুলো হেবি শক্ত। বন্ধুরা, এখন পেট কাটবো না, ভালো করে ধুয়ে নিয়ে পেট কাটবো। কই মাছগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, কই মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর মশলাটা এবার বেটে নেবো। কাকি একটু এসো। কাকি মশলাটা বেটে দেবে। মশলার মধ্যে কি কি নিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে কাকি শিলটা ধুয়ে নেবে, আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এক টুকরো আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি। আদাটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি, একসঙ্গে সব বেটে দেবে। বন্ধুরা, আমি মশলাটা বেটে দিচ্ছি। সব একসঙ্গে বেটে নাও। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নেব বন্ধুরা। পেঁয়াজের খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি।
এবার মশলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেবো। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা আমি এবার গ্রেট করে নেব। আর এদিকে দেখুন না বন্ধুরা, মাছগুলো কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, তাই কাকিমা এসে আমার মশলাটা করে দিল। আমি পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিচ্ছি। টমেটো গ্রেট করে নিয়েছি, এবার পেঁয়াজটা গ্রেট করছি। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর তারপরে উনুনটা ধরিয়ে নেব। লবণ, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, উনুনটা কি করে ধরাবো তাই ভাবছি। হলুদ গুঁড়ো, বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ভেজে নেব। একটু ঘন ঘন নাড়লে মাছগুলো আর বেঁকে যাবে না, এইভাবে আমি ঘন ঘন উল্টে পাল্টে দেব। আর এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। আর এই মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না, তেল করে একটু হালকা করে ভাজতে হবে। একটু হালকা করে ভেজে নেব আমি। বন্ধুরা, মাছগুলো বলেছিলাম হালকা করে ভাজবো, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইভাবে সব মাছ কটা আমি ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব বেটে রাখা, নয় গ্রেট করা রাখা পেঁয়াজ। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার পেঁয়াজটা ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। বন্ধুরা এই দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, আদা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্রেট করে রাখা টমেটো। আর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ধনিয়া গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ,
এবার ভালো করে মশলাটা আমি করে নিচ্ছি। এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিলে তারপরে আমি জল দেব। মশলাটা ভালো করে কষে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। কি হলো সোনা? তেল কই করছি সোনা? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমার একটা কই মাছ আমি দেবো। তা খাওয়ার জন্য ও কি, ওটা কি ডান্স হচ্ছে? বন্ধুরা তেল কই খাবে, এক্ষুনি করে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দেওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য। এবার একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা রেসিপি একেবারে রেডি, তেল কই। এবার নামিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি দাও, আমার মুখে জল এসে গেছে। বন্ধুরা এবার একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বন্ধুরা আমার মেয়ে বসে গেছে আর ও মাছ খাবে, তাই ওই মাছটাকে আমি একটু ওর দেবো আর ও খেয়ে বলবে কেমন হয়েছে। তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন একটা কই মাছ খাও। হাতটা একটু ধুয়ে নাও, আর জলটা কোথায়? পেছনে থালায় জল রয়েছে, নাও খেয়ে বলো। মাছটা আগে ছাড়িয়ে আস্তে আস্তে খাবে, কই মাছে কাঁটা আছে। গরম? পেটে ডিম ঢিবি দেখো। ডিম আছে? মাছটা ছাড়িয়ে দাও তো। ছাড়িয়ে দেবো? বড্ড গরম, তবে নামিয়েছে না। হুম প্রচুর গরম। কেমন হয়েছে? হুম দেখি গ্রেভিটা কেমন হয়েছে। ফাটাফাটি। ডিম খেয়ে দেখো। এরম খুবই সুন্দর মাছটার টেস্ট, কি বলবো, অসাধারণ। সব পুকুরের মাছ সব রকমের মানে একই রকমের টেস্ট হয় না বন্ধুরা। আর এই আমাদের এই পেছনের পুকুরের মাছের অনেকটা টেস্ট বেশি। আমি যতবার খেয়েছি ততবার দেখেছি কিরকম একটা মাছের অন্যরকম টেস্ট। মাছটারও টেস্ট খুব সুন্দর। আর তেলকই তো একদম ফাটাফাটি হয়েছে।
রেসিপিটা তো একদম খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ডিম খাচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই করে তেলকই বানিয়ে খাবেন বাড়িতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।